হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে ভিডিওতে আমরা ডিসকাস করবো রেজোনেন্ট কার্ভ। রেজোনেন্ট কার্ভটা কি? রেজোনেন্ট কার্ভ হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম থাকে। এখানে এই ডায়াগ্রামটা দিয়ে কি এক্সপ্লেন করা যাচ্ছে আমরা চল এক্সপ্লেন করে দিই। এক্সপ্লেন তার মানে কি, রেজোনেন্সের সময় আমরা জানি রেজোনেন্সের সময় ইম্পিডেন্সটা কি হয়ে যায়, ইম্পিডেন্সটা রেজিস্টিভ ইন নেচার হয়ে যায়, রেজিস্টিভ ইন নেচার হয়ে যায়। তাহলে রেজিস্টিভ ইন নেচার হয়ে যায় মানে সেখানে ইন্ডাকশন বা ক্যাপাসিট্যান্সের কোনো গল্প নেই, শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে। তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমরা ইনক্রিজ করি বা ডিক্রিজ করি, তাহলে তার সাথে কারেন্টের ভ্যালু কি তফাৎ হবে, সেটাই হচ্ছে তাদের রেজোনেন্স কার্ভ। রেজোনেন্স কার্ভ আমরা কিভাবে প্লট করি, দেখ উপর ওয়াই অ্যাক্সিসে আছে তোদের আই, ওয়াই অ্যাক্সিসে আছে তোদের কারেন্ট, আর এক্স অ্যাক্সিসে আছে তোদের ভোল্ট ফ্রিকোয়েন্সি, এক্স অ্যাক্সিসে আছে তোদের ফ্রিকোয়েন্সি এফ। তাহলে দেখি কিভাবে হচ্ছে। তোরা জানিস যে এফ এর ভ্যালু যখন আমরা ইনক্রিজ করছি, এফ এর ভ্যালু যদি আমরা ইনক্রিজ করছি, যখনই এফ এর ভ্যালু আমরা ইনক্রিজ করতে পারছি যে এফ এর ভ্যালু যত আমরা ইনক্রিজ করছি, এফ এর ভ্যালু যত আমরা ইনক্রিজ করছি, কারেন্টটাও তত বাড়তে থাকছে। এবং একটা টাইমে গিয়ে যখন এফটা হচ্ছে তোদের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, এফ নট বা এফ আর তুই যাই বলিস না কেন, বা একটা টাইমে গিয়ে যখন এই ফ্রিকোয়েন্সিটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি সমান হয়ে যাচ্ছে, যখন একটা টাইমে গিয়ে এই এফটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির সাথে সমান হয়ে যাচ্ছে, সেই টাইমে গিয়ে আমরা পিক কারেন্টটা পাচ্ছি। কেন মনে হতে পারে দাদা সেই টাইমে কেন পিক কারেন্টটা পাচ্ছি? খুব সহজভাবে যদি বুঝতে পারিস, আমাদের মরজেটের ইকুয়েশনটা কি ছিল? আমরা মরজেট ইকুয়ালস টু কি লিখেছিলাম? তার আগের ক্লাসে আমরা লিখেছিলাম মরজেট ইকুয়ালস টু ছিল আন্ডার দি রুট আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার, ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। আশা করছি বুঝতে পারছিস। যত আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির দিকে যাচ্ছি, তত তো এই ভ্যালুটা কমতে থাকছে, কি হচ্ছে, কমতে থাকছে, তাই না? যত রেজোনেন্সের দিকে যাচ্ছি, তত এই ভ্যালুটা সমান হতে চাইছে, তত এই ওমেগা সিটা সমান হতে চাইছে। তাহলে যত সমান হতে চাইছে, তাহলে এই ভ্যালুটা কমতে থাকছে। তাহলে এই ভ্যালুটা যদি কমে, তাহলে মর্জেটের ভ্যালুটা কি হবে? আপাতত তো মর্জেটের ভ্যালুটা কমবেই, তাই না? তাই তো বুঝি, যদি পুরো এই জিনিসটা কমে, তাহলে এই জিনিসটা কমবেই। এই ভ্যালুটা ধর আর থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার করলে একটা যা ভ্যালু আছে, যদি শুধু থ্রি স্কোয়ার করি ভ্যালুটা তো কমই আসবে নাকি, তাই না? তাহলে মর্জেটের ভ্যালুটা কমছে, যদি মর্জেটটা কমে, তাহলে আমরা ভি ইকুয়ালস টু কি জানি? তাহলে ভি ইকুয়ালস টু আই ইকুয়ালস টু কি হয়, ভি বাই আর, বা আই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ভি বাই আর বা ভি বাই জেড। জেডটারও কি একটা ইম্পিডেন্সই তো, তাহলে জেডটা যদি কমে তাহলে আইটা তো খুব স্বাভাবিকভাবে বাড়বে, আরটা তো খুব স্বাভাবিকভাবে বাড়বে। তাহলে সেম জায়গায় বলতে পারছি যে যখন এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সাথে সমান হচ্ছে ফ্রিকোয়েন্সিটা, সেই টাইমে গিয়ে ইম্পিডেন্সটা লোয়েস্ট, যেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্সের সমান, শুধুমাত্র রেজিস্ট্যান্সটাই ওর ইম্পিডেন্সটা, ওর সাথে কোনো ইন্ডাকটেন্স বা ক্যাপাসিট্যান্সের সংযোগই নেই। তাহলে ওই টাইমে গিয়ে ইম্পিডেন্সটা যেহেতু মিনিমাম, তাহলে কারেন্টটা কি পাচ্ছি, কারেন্টটা পাচ্ছি আমরা ম্যাক্সিমাম। ওই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি থেকে কারেন্টটা পিকটাকে অ্যাটেন্ড করছে, যে আবার যখন আমরা আরো ফ্রিকোয়েন্সি বাড়াতে শুরু করেছি, আবার কারেন্টটাও সময়ের সাথে সাথে কমতে থাকছে। আশা করছি বুঝতে পেরেছিস। এবার ডিফারেন্ট টাইপ অফ রেজিস্টার যদি ইউজ করি, তার ফলে কি হচ্ছে দেখ, খুব সহজে বুঝতে পারবি। আর টু যদি আর ওয়ান এর থেকে বড় হয়, খুব সিম্পল, এইটা তো খুব বোঝার কমানোর জন্য সিম্পল, আমরা ওহমস ল থেকে কি লিখতে পারি, আই ইকুয়ালস টু ভি বাই আর, যদি আর এর ভ্যালু বাড়াই তাহলে আই এর ভ্যালু কমবে, খুব সিম্পল। আর এর ভ্যালু যদি বাড়াই তাহলে আই এর ভ্যালু কমবে, আর আর এর ভ্যালু যদি কমাই তাহলে আই এর ভ্যালু বাড়বে। তাহলে খুব সিম্পল ভাবে দেখ, এখানে আমাদের কি লেখা আছে, আর টু ইজ গ্রেটার দেন আর ওয়ান, তাহলে আর টুটা যদি আর ওয়ান এর থেকে বড় হয়, যদি রেজিস্ট্যান্সের ভ্যালুটা বড় হয়, তাহলে কারেন্টের ভ্যালু কি পাবো, কম পাবো। তাই তো আমরা দেখতে পাচ্ছি ওহমস ল থেকে, যদি রেজিস্ট্যান্সটা বাড়ায় তাহলে কারেন্টটা কমে যাবে। তাহলে রেজিস্ট্যান্সটা যত আমরা বাড়াচ্ছি, আর টুটা কোনটা, আর টুটা নিচেরটা, আর ওয়ানটা উপরেরটা। যত রেজিস্ট্যান্স ভ্যালুটা বাড়িয়েছি আর ওয়ান থেকে আর টু তে যখন এসেছি, যখন রেজিস্ট্যান্সের ভ্যালু যত বাড়িয়েছি, প্রথমে ধর আমরা উপরেরটা ড্র করেছি, আর ওয়ানটাকে আমরা প্রথমে ড্র করেছি, এই আর ওয়ান থেকে যত রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়াচ্ছি আর টু তে নিয়ে যাচ্ছি, তত কি করছে, কারেন্টের পিকটা ড্রপ করছে এবং পুরো গ্রাফটাই ড্রপ করছে, কারণ কারেন্টের ভ্যালুটা কি হচ্ছে, ড্রপ করছে। তো সেটা দেখে আমরা বুঝতে পারছি যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা যতই কমাচ্ছে, কারেন্টের ভ্যালুটা তত কমছে। আশা করছি বুঝতে পেরেছি রেজোন্যান্ট কার্ভটা। যদি এর কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। চল মিলতে থাকলে ক্লাস में, বাই। If I make you crazy, just take it easy.